বাঙালির প্রিয় রান্নাঘরে সবাইকে আহ্বান জানাই বা আমন্ত্রণ জানাই। তোমরা সকলে অনেক অনেক সাপোর্ট করো। সবে নতুন চ্যানেল শুরু হয়েছে, তো আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি ভালোবাসা না দাও বা সাপোর্ট না করো, তাহলে তো আমাদের ইচ্ছেটাই চলে যাবে। তো প্রথমে আজকে বাঙালিদের ভীষণ প্রিয় একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর খুবই টেস্টি। দেখেই বুঝে গেছো যে কই মাছ সুন্দর করে কেটে তারপরে কই মাছটাকে একটু পুরো কই মাছটাকে একটু কেটে কেটে নেওয়া হয়েছে, কারণ কি ভালো মশলা ওর মধ্যে ঢুকবে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি ওর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে মাছটাকে ভালো করে ভেজে নেব। এইটা বানানো হচ্ছে কই মাছের জুস বা তেল কই, যেইটা তোমরা বলতে পারো। যে প্রথমে আদা জিরা বাটা আছে, আর এটা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এর মধ্যে পেঁয়াজ যাবে না, সবাই তোমরা জানো। তো সবার রান্নার একটু আলাদা আলাদা, একটু হলেও আলাদা আলাদা ফারাক থাকে। তো আমাদের রান্নাটা দেখে বলবে যে তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তবেই তো আমরাও ভিডিও দেওয়ার একটা ভিডিও দেওয়ার জন্য আমাদের একটু ভালো লাগবে, ভিডিও ছাড়তে একটু আগ্রহী হব। হয়তো অনেক কথাটা লেন্দি করে ফেলছি। দেখো মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু কই মাছটাকে যে কেচে কেচে দেওয়া আছে, তো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? কই মাছটা কাটাও খুব সুন্দর হয়েছে। এরপরে ওই তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে উনুনটায় জ্বলছে, যেটা সামলানো যাচ্ছে না। এরপর প্রথমেই কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে জিরে বাটাতে একটু জল দিয়ে ওর মধ্যে দিকে, কেন কি কড়াইটা খুবই তেতে গেছে, আর এইভাবেই দিতেও হয়। জিরেটা একটু বেশিই পুড়ে গেছে, তবুও খেতে কোনো রকম খারাপ লাগেনি। সবাই চেটে পুটে খেয়েছে আর খুব প্রশংসা করেছে। তো এবার জিরেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু কালারের জন্যে গুঁড়ো লঙ্কা, বাড়ির এটা লঙ্কা কিন্তু গুঁড়ো লঙ্কা, তো ঝাল হবে আর কালারও হবে। তো এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো চিড়ে দিয়েছি, আর বাদ বাকি গোটা, কেন কি বাচ্চারাও খাবে। দেখো কি সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে ভাজা কই মাছগুলো সব ছেড়ে দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। খেতে খুবই সুন্দর হয়েছে, আর এখনই সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল দারুণ। এর মধ্যে কিন্তু গরম মশলা দেবো না, তাহলে সেই কই মাছের যে জুসটা টেস্টই পাবে না, বদলে যাবে। তো দেখো হয়ে গেছে, গাঢ় গাঢ় করে নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে খালি দেখো, খেতে তো তেমনিই হয়েছে। কি বন্ধুরা, কেমন লাগলো বলো।
আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ আর সাপোর্ট করো। এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিলেজে তো তুলনায় নেই, কত রকম কিছু পাওয়া যাবে। তো